হাই আল্লাহ, কালা জাদু। খালাম্মা, কি হয়েছে? আপনি নামাজ পড়ছে, বাইরে দম খাওয়া। ঠিক হইতে দিন আপনি তো বলেছেন লেখা, আমি একদম চুপ হয়ে গিয়েছিলাম। যাওয়ার ক্রিয়ে রাখলে শুধু আপনাকে দিচ্ছিল একটা মেয়ে। হয়তো এই প্রশ্নগুলো আজন্ম আমাকে তাড়া করে ফি, তবে আবারও চাই দেখা পারি। প্রথমেই আমরা নাম জানতে চাইবো, আর জানতে চাইবো আপনি এত সুন্দর কেন। খালা এই নেই তো ছিল, এই নেই কাগজ দিছিল, আমি দেখতে গেছি। খালাম্মা বিশ্বাস করেন। কথা বলিস না তো একটু। কি দেখতে কি দেখছিস? এখন সব কালা দাদু উল্টা পাল্টা কথা। কি হয়েছে মা? আফা, এই তো কতটি কাগজ বাঁধছিল, আপনি দেখছেন না? কই আমি তো কিছু দেখিনি। খালাম্মা দেখছেন নি? আমি দেখলাম আর লগে লগে কাগজটি গায়েব হয়ে গেল। কত বড় কালো জাদু করতেছে। কি শুরু করেছে দেখেছিস? খালি কালা জাদু কাগজ কি সব বলে যাচ্ছে। তুমি যাও, তুমি গিয়ে আমার জন্য এক কাপ চা নিয়ে আসতো। যাও, উল্টা পাল্টা কথা বলছো কতক্ষণ ধরে। যাও, বিশ্বাস করেন। আপা যা বলছে সেটা কর। যা, চা নিয়ে আসো এক কাপ। যাও। আচ্ছা। সত্যি কি কিছু ছিল? তুই কিছু দেখেছিস? তুমি বা কেন কুসংস্কার বিশ্বাস করছো? এসব কালা জাদু তাবিজ এগুলো কিছু না মা। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ও কি করে। এই যদি পর্দা করিস, বোরকা পরিস, কম্বাইন ক্লাসে অকওয়ার্ড লাগে না তা বলবো না, অভ্যাস হয়ে গেছে। এখন বরং যে নিকাব না পড়লে মনে হয় যে মানে অস্বস্তিকর একটা অনুভব হয়। আর পর্দার কথা যদি বলি তাহলে আসলে ফ্যামিলির সবাই পর্দা করে, বলা যায় পর্দাটা হচ্ছে একটা ফ্যামিলি ট্র্যাডিশন। আচ্ছা এসব কথা বাদ দে, তোর কি খবর? ভালো না রে, আমি একটা ছেলেকে পছন্দ করি, পাত্তাই দেয় না। কি বলিস? তোকে পাত্তা দেয় না কেন? কে ছেলেটা? আমাদের ক্লাসিক আসিফ, ক্যাম্পাসের বহু মেয়ে ওকে পছন্দ করে। আমার অবস্থা পাত্তাই দেয় না। আমি যার কথা বলছিলাম, সি হ্যান্ডসাম। আল্লাহ, আসিফ, সবাই তোর পিছু পিছু ঘুরে ইউনিভার্সিটির যে কারোর সাথে প্রেম করতে পারে। এন্ড ফাইনালি চিঠিগুলো জানানো বসে নেই। ওয়াহ! আচ্ছা, চিঠিগুলো কি আপনি নিয়েছেন নাকি অনেকে? আপনি পড়েছেন? জানেন আমার না ভিতরে দুটো জিনিস কাজ করছে, একটা হচ্ছে ভয় আর একটা খুশি। এটা ভেবে যে চিঠিগুলো হয়তো অন্য কেউ পেয়েছে অথবা আপনি পড়েছেন কিন্তু আপনার ভালো লাগেনি, এবং খুশি লাগছে এটা ভেবে যে চিঠিগুলো আপনি পেয়েছেন, আপনি পড়েছেন এবং আপনার ভালো লেগেছে। এক অন্যরকম খুশি। বিশ্বাস করেন, ঠিক ওই সময় আমার মনে হয় আপনার চিঠির জন্য অপেক্ষা করি মাসের পর মাস, বছরের পর বছর। কে না চাইবে বলেন এত সুন্দর একটা মেয়ের চিঠির জন্য অপেক্ষা করতে, যেমনটা ইকারুস করেছিল। আচ্ছা, আপনি কি আমাকে চিনেন? যদি না চিনেন তাহলে আপনাকে আমার কিছু কথা বলার আছে। আমি একজন নামাজি পর্দাশীল মেয়ে। আমার মুখ পরিবার ছাড়া অন্য কেউ কখনো দেখে না। কিন্তু এই আপনি আমার পর্দা নষ্ট করছেন। একজন বেগানা পুরুষ হয়ে অন্য একটা মেয়ের পর্দা ভাঙা কি ঠিক বলেন? আসলে ঠিক বেঠিক বোঝার অবস্থায় আপনি আছেন কিনা আমি জানি না, তবে আমার পর্দা নষ্ট করা আপনার মোটেও ঠিক হয়নি। আল্লাহর কাছে আপনি আমাকে গুনাহগার বানাচ্ছেন। জানি না তার ক্ষমা আমি কখনো পাবো কিনা। আঙ্কেল আজকে একটু ডাক, অনেকক্ষণ ধরে নক করতেছি, কলিং বেল দিচ্ছি, চিৎকার করে ডাকাডাকি করতেছি। আঙ্কেল আজকে রেসপন্স করছে না, মনে হয় ঘুমাচ্ছে। আসিফ বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, একসাথে আমরা প্রাইমারিতে পড়াশোনা করছি। আসিফ নামে কেউ তো এখানে থাকে না। থাকে না? ওরা তো এখানেই থাকতো। হয়তো আগে ছিল, আমরা নতুন আসছি। ও, আপনারাই তো আমার নতুন আসছেন। আসিফ না বলে চলে গেল। আঙ্কেল আমাদের বাসা হচ্ছে আঙ্কেল পাশের বিল্ডিংটাই। আসবেন, আপনাদের বাসার সবাইকে নিয়ে আসবেন আমাদের বাসায়, কেমন? আপনারা একবার আসেন, আমরাও তারপর আসবো। এভাবেই তো প্রতিবেশী সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ আঙ্কেল, আসি। চলে গেল কত স্মৃতি।
আসসালামু আলাইকুম। আপনার দেয়া প্রতিটি চিঠি আমি পড়েছি, ভালো লিখেছেন। তবে এই পৃথিবীর চেয়ে অনন্তকালের জীবন আমার কাছে অধিক প্রিয়। হয়তো একটা ভ্রম নিয়ে আপনি আমাকে লিখেছেন, হয়তো আমাকে জানলে অথবা চিনে ফেললে আপনার এই ভ্রম কেটে যাবে। হয়তো এই সময়ের আবেগগুলো তখন ফিকে হয়ে যাবে, তখন আর আমাকে আপনার ভালো নাও লাগতে পারে। আপনি মিছে মিছে আমাকে গুনাহগার করছেন। দেখুন, আল্লাহর সবকিছু অবলোকন করেন, আপনাকে হেদায়েত দান করুক। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এদিন নিয়ে আমি একদমই ভাবি না, পাত্তাও দিই না। কিন্তু আপনাকে দেখার পর থেকে কেমন যেন হয়ে গেছে, বলতে পারেন এলেবে না। বারবার জানা দিই উকি দিই, আপনাকে দেখার চেষ্টা করি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি। সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত একটা মুহূর্তের জন্য আপনার দেখা পাইনি। ইস, আর একটা বার যদি আপনাকে দেখতে পেতাম। পাগলামি না, আমি জানি। জানেন, ঘুম ভাঙতেই প্রচন্ড একা একা লাগে। আসলে এই অনুভূতিগুলো লিখে বোঝানো সম্ভব না, আমার মনে হয় কেউ পারবেও না। আমি নিজেও জানি না কেন এমনটা হচ্ছে। গুনার কথা বলছেন, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমার সাথে আছে। অনেকই দ্বন্দ্ব চই কথা বলে খন্দ চলে দবে আনে মনে মনে কি দ্বন্দ্ব তবে দমনে তোরই কথা রে মনে কি ফলে কনে বর্ষা হই দেখ না একবার ভাবো তো আমাকে কোন কথা বলে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে মনা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে। আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। নিজেকে খুব অপরাধী মনে হয় আমার। মনে হয় প্রতিনিয়ত আমি গুনাহ করে চলেছি। না খাওয়া হয়, না ঘুম হয়, নামাজে বসেও শুধু আপনার কথাই ভেবে চলেছি। জানি না এই পরিণতি কি, আল্লাহর কাছেও বা কি জবাব দেব। তাই আমি ভেবে দেখলাম এখানে আমাদের থামা উচিত। এই গুনাহর সম্পর্ক ছেড়ে আমাদের একটা পবিত্র সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া উচিত। আপনি আপনার পরিবারের সাথে কথা বলে আমার আব্বাকে প্রস্তাব দিন। আমি আশা রাখি আপনার উত্তর খুব তাড়াতাড়ি পাবো। আল্লাহ হাফেজ। তোমাকে ছাড়া আমি না আমাকে। আসসালামু আলাইকুম। আমি অতি সাধারণ একটা মেয়ে। একজন সাধারণ মেয়ের অন্য ছেলেদের প্রতি যতটা আগ্রহ থাকে না, হয়তো তা নেই। হয়তো এই দুনিয়ার মোহ আমাকে খুব একটা টানে না। তবে কেন জানি তার চিঠিগুলো পড়তে আমার খুব ভালো লাগে। হয়তো এটা আমার প্রথম অনুভব। আচ্ছা, আপনি তো প্রতিদিনই ক্যাম্পাসে সবার সাথে কথা বলে, হেসে হেসে কথা বল। কই আমার উত্তরটা তো এখনো দিলেন না? নাকি আপনি অন্যদের মত পবিত্র সম্পর্কে বিশ্বাস রাখেন না? দয়া করে এই উত্তরটা আমাকে দিবেন। আল্লাহ হাফেজ। এত তাড়াতাড়ি ভার্সিটি থেকে চলে আসলি আজকে, কি ব্যাপার? আমার একটা খারাপ ছেলে তাই ছেলে হবি কেন? হ্যাঁ, হেলটেন করছিস নাকি ওরা? ফেল করা আমার ছেলে আমি না। আমার একটা কষ্ট কি মা জানো, এই পরিবারে বোঝার মতো কেউ নাই যে আমাকে বুঝবে। একজন মানুষ ছিল যে আমাকে বুঝতো, আমার দাদা। দাদার কথা খুব মনে পড়তেছে। মা just একমাত্র আমাকে বুঝতো, আমার পাশে থাকতো। আরে আরে, তোর আবার দাদার স্মৃতি কি? আমার আগে তো তোর দাদা মারা গেছে। আচ্ছা মা, দাদা কত বছর বয়সে মারা গেছে? 55 বছর বয়স। 55 বছর হচ্ছে শাকসবজি খেয়ে গড়াইও হচ্ছে 50 বয়স। আমি বলতে মা 25 বছর। 25 বছর বিয়ে দিও 5 বছর পরে, মানে 30 বছর বয়সে বিয়ে যদি আমি করি, বাচ্চা কাচ্চা নিতে আরো 5 বছর, 35 বছর থাকে 15 বছর। 15 বছরে একটা বাচ্চা হইলে ও 6-7 পর্যন্ত মনে হয় আব্বু বলে ডাকতে পারবে। আরে থাম থাম, কি বলতে চাইতেছিস? কাহিনীটা কি? মা কাহিনী কিচ্ছা কত, বিয়েটা দিয়ে দাও মা। দিয়ে দাও মানে? মানে মা, আমি একটা মেয়েকে পছন্দ করি, ভালোবাসি মা। সেই মেয়ে শর্ত দিচ্ছে বিয়ে করতে হবে, বিয়ে না করতে পারলে টাটা ঘুরবে। আর কোন তুই এখন বিয়ে করবি কেমন করে? তোর তো পড়াশোনাই শেষ হয় নাই, তুই বউকে খাওয়াবি কি? মা, আমার তো 1 বছর আছে না, আমার তো গ্রাজুয়েশন শেষ প্রায়। 1 বছর পর আমার জব হবে, তখন তো আমি খাওয়াতে পারবো মা। একটা বছর কি তোমরা পাবা না মা একমাত্র ছেলের বউকে খাওয়াইতে? আব্বু না বলে যে আমি নাকি তার সহায় সম্পত্তির মালিক। আচ্ছা ঠিক আছে, তোর তো পছন্দ থাকতেই পারে। আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে একদিন বাসায় নিয়ে আয়, আমরা দেখি পছন্দ করি, তাই না? আমি তো নিজেই দেখা করতে পারিনি, তুমি কি দিবা? দেখা করতে পারিস না মানে? তুই না এক্ষুনি বললি তুই ওকে ভালোবাসিস, তুই ওকে পছন্দ করিস। দেখা না করলে তুই পছন্দ করলি কেমনি? আরে মা, দেখা সাক্ষাৎ করলেই কি ভালোবাসা হয়?
লাভার পার্সের উল্টাটা কথা আছে না মা? মা আমি আসলে একটু খারাপ ছিল মা, একটু বিয়েটা দিয়ে দাও। বুকেও ব্যথা মা, এই পাশ দিয়ে মা, মনে হয় না বেশি দিন আমি আর। দাদা দেখেন ভাই সাহেব, আপনার ছেলের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। জানি সে একজন অত্যন্ত ভদ্র ছেলে এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। যদিও আমি জানি যে এই মুহূর্তে ও কোনো চাকরি বাকরি করছে না, তবে ও যে ক্যালিবারের স্টুডেন্ট, যে গ্রাজুয়েশনের পরে খুব ভালো একটা চাকরি সে পেয়ে যাবে। কিন্তু আমার মেয়েকে দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমরা বিয়ের কথাবার্তা এগোতে পারি। ভাই সাহেব, তাহলে আপনার মেয়েটাকে একটু ডাকেন, আমরা একটু দেখি। না না ভাবি সাহেব, এইটা তো আমি পারবো না। আমরা পারিবারিক ধর্মীয় অনুশাসন মেনে চলা মানুষ, পর্দা প্রসিদ্ধ করা মানুষ। আমরা যখন সৌদি আরবে ছিলাম, আমার মেয়েরা ধর্মীয় অনুশাসন মেনে পর্দা প্রসিদ্ধ মেনেই চলত। এই ঐতিহ্যটা আমাদের একেবারে গ্রামের বাড়ি থেকে শুরু। আর আমাদের পরিবারে বিয়ের আগে ছেলে মেয়ের সামনাসামনি দেখার নিয়ম নাই, সেটা আমরা বজায় রাখতে চাই। তবে ভাবি সাহেব, আপনি যদি চান আপনি গিয়ে আমার মেয়েকে দেখে আসতে পারেন। আপনার যদি পছন্দ হয় আমরা বিয়ের কথাবার্তা এগোতে পারি। কি যেভাবে বলবেন সেভাবেই হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ভাই সাহেব। জি ভাই সাহেব, মাগরিবের আজান তো দিয়ে দিল, চলেন আমরা গিয়ে একত্রে জামাতে নামাজটা পড়ে ফেলি। চল। বাবা তুমি নামাজ পড়বা না? জি ঠিক আছে, আসো অজুটা করে আসো, আমরা নামাজে দাঁড়াই। তোর কথা মতো আমরা মেয়ে দেখতে গেলাম ওই বাড়িতে। তোর মা বড় মেয়েটার দেখে পছন্দও করলো, ভদ্র করবে, পর্দারসী। তুই কি করলি? তোর ধৈর্য ধরতে পারলি না? হুট করে ঢুকে এলে তুই মেয়ের ঘরের পর্দা ভাঙলি তুই। ব্যাগটার কথা কার, লজ্জা শরম নাই? তোর কথা মতো আমরা ওই বাড়িতে গেলাম, মেয়ে দেখে সবকিছু ঠিকঠাক করে ফেললাম, আর তুই এমন একটা কাণ্ড করলি। তোর বাবা তো মেয়ের বাবার কাছে মাপ চাইতে চাইতে অস্থির হয়ে গেল, কিন্তু মেয়ের বাবা কিছুতেই রাজি হচ্ছে না। এখন মেয়ের বাপ কোনোতে বড় মেয়ের সঙ্গে তোরে বিয়ে দেবে না। প্রয়োজনে মেজো মেয়েকে বিয়ে দেবে, কিন্তু বড় মেয়ের সঙ্গে কিছুতেই তোরে বিয়ে দেবে না। মানে যে মেয়েকে আমি দেখছো মেজো মেয়ে, এটা মেজো মেয়ে, বিয়ে করতে হলে মেজো মেয়েকে বিয়ে করতে হবে। শিওর? সেটাই তো বলছে। আম্মা, দাদা ছোটবেলা একটা কথা বলতো, পাপ যে করে পাপের শাস্তি সেই পাপে কি পেতে হয়। আমি তো পাপ করছি মা, শাস্তিটা আমি পেতে চাই। বাবা এখনই যান, গিয়ে মেয়ের বাবাকে বলেন আমার ছেলেকে আপনার মেজমের সাথে বিয়ে দিব। কোন যান বাবা। হাসি তোকে আমাকে মানা শত বার দেখতে যা ভাবার ভাবুক লোকে আঁকি দেখতে তো কল্পনা।